হ্যালো ব্রিওয়ার্স, কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। তো ব্রিওয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো বাজি লাইফের অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, কিভাবে ভেরিফাইড করবেন ও কিভাবে বোনাস নেবেন, কিভাবে ডিপোজিট করবেন। এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে সব কিছুই দেখানো হবে। তো সর্বপ্রথম চলে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে বাজি লাইফের লিঙ্কটি দেওয়া থাকবে। তো সেই লিঙ্কের উপরে একটি ক্লিক করে দিলে বর্তমানে এই ইন্টারফেসটিতে নিয়ে আসা হবে। ইন্টারফেসটিতে দেখতে পাচ্ছেন আপনি সাইন আপ লেখাটির মধ্যে একটি ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটিতে আপনাকে ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড ও ফোন নাম্বার, ইমেল, ওই যে খালি 4 সংখ্যার কোডটি দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দিতে হবে অবশ্যই। তো আমি এখানে ফর্মটি একবারে ফিল আপ করে নিয়েছি। একবারে ফিল আপ করার পরে যে এখানে দেখুন আমার ইউজার নেমটি দিয়ে দিয়েছি। তো পাসওয়ার্ডটি আমি এখানে সেম দিয়ে দিয়েছি। তো সেম একই পাসওয়ার্ড আমি নিচে কপি করে বসিয়ে দিব। তো তারপর আমার ফুল নামটি আমি এখানে দিয়ে দিয়েছি। যে নাম্বারটি আমার বিকাশ বা নগদ রকেট করা আছে, তো আমি এখানে আমার সেই নাম্বারটি দিয়ে দিয়েছি। তো ইমেলটিও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, যে ইমেলটি আমার ফোনে লগ ইন করা আছে, তো এখানে দিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে 4 সংখ্যার কোডটি, তো এই 4 সংখ্যার কোডটি আমরা এই খালি ঘরে বসিয়ে দিয়ে এই যে নিশ্চিত কনফার্ম বাটনটি আছে, তো কনফার্ম বাটনটির মধ্যে একটি ক্লিক করলে আমার অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো তার আগে আপনারা একটা স্ক্রিনশট রেখে দিবেন। তো স্ক্রিনশট রেখে দেওয়ার পরে যে সেভ করে নেবেন পাসওয়ার্ডটি। তারপর এখানে যে হলুদ রঙের লেখাটি দেখতে পাচ্ছেন হোম প্লেস, তো আমরা এখানে একটি ক্লিক করে দিলে বর্তমানে এই ইন্টারফেসটি দেওয়া হবে। তো এই ইন্টারফেসটি দেওয়ার জন্য আমাদেরকে অ্যাকাউন্টটা ভেরিফাইড করার জন্য চলে যেতে হবে যে মাই অ্যাকাউন্টে যাওয়ার পর আমাদেরকে এই ইন্টারফেসটি দেওয়া হবে। তো এই ইন্টারফেসটিতে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল লেখাটি, তো আমরা এখানে একটি ক্লিক করে দিলে আমাদেরকে এই ইন্টারফেসটি দেওয়া হবে। তো এই ইন্টারফেসটির মধ্যে দেখতে পাচ্ছেন সবগুলো নট ভেরিফাইড। তো সর্বপ্রথম আপনাদেরকে নাম্বারটা ভেরিফাইড করতে হবে না। যদি চান তো আপনি আগে ইমেলটাও ভেরিফাইড করেন, কোনো সমস্যা হবে না। তো নট ভেরিফাইড মধ্যে একটি ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে কিছুক্ষণ এইভাবে ওয়েট করতে বলবে। এই যে আবারও ভেরিফাইড লেখাটা, তো এখানে আবারও একটি ক্লিক করে দিতে হবে। তো এইভাবে কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদেরকে একটি 4 সংখ্যার কোড দেওয়া হবে। 4 সংখ্যার কোডটি অথবা মেসেজ অথবা 4 সংখ্যার কোডটি চলে আসলে যে সাবমিট লেখাটা আছে এখানে একটি ক্লিক করে দিলে আপনার নাম্বারটা কিন্তু সম্পূর্ণ ভেরিফাইড হয়ে যাবে। তো সেম একইভাবে ইমেলটিও আপনাকে ভেরিফাইড করতে হবে, যে নট ভেরিফাইড লেখার মধ্যে একটি ক্লিক করে দিলে এইভাবে কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদেরকে আবারও ভেরিফাইড লেখাটির মধ্যে ক্লিক করতে হবে। তো আমার এখানে কোডটি কিন্তু চলে এসেছে। আমি শর্টকাটে আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য করে নিয়েছি। তো এখানে সাবমিট লেখাটা দেখতে পাচ্ছেন। তো এখানে একটি ক্লিক করে দিলে আপনাদের সম্পূর্ণ অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তো এখানে যদি চান তো জন্ম তারিখটা আপনি এখানে অবশ্যই আপনাদেরকে বসাতে হবে, কারণ জন্ম তারিখটা যদি না দেন তাহলে ডিপোজিট ও লেনদেন আপনি করতে পারবেন না। তো এটাই হলো আপনার মূলত। তো আমার অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ ভেরিফাইড হয়ে গেছে। তো এখান থেকে আপনারা আবার এখান থেকে যে হোম বাটন দেখতে পাচ্ছেন, তো এখানে একটি ক্লিক করে দিলে আবার এই ইন্টারফেসটি দেওয়া হবে। তো ইন্টারফেসটিতে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বোনাস কীভাবে নেবেন। তো ডিপোজিট করার জন্য যে ডিপোজিট লেখাটি আছে, তো ডিপোজিট লেখাটির মধ্যে আপনাদেরকে ক্লিক করলে আবারও এই ইন্টারফেসটি দেওয়া হবে। তো ইন্টারফেসটিতে আপাতত ডিপোজিটের জন্য 2টি অপশনই দেখতে পাচ্ছেন। তো এখানে সব অপশনই আছে, অবশ্যই বিকাশ, নগদ, রকেট সব কিছুই আছে। তো বোনাসের জন্য এই যে বোনাস লেখাটি আছে, তো এখানে একটি ক্লিক করে দিলে আপনাদেরকে বোনাসের ইন্টারফেসটি দেওয়া হবে। তো এখানে বোনাসের জন্য দেখতে পাচ্ছেন 100% বোনাস ও 7,777 টাকা অবধিও, আবারও 100% ও 777 টাকা বোনাস শুধুমাত্র একবারের জন্য নিতে পারবেন। কিন্তু বোনাস নিতে হলে অবশ্যই আপনাকে টার্ন ওভার করতে হবে। টার্ন ওভার যদি করতে পারেন তাহলে আপনি বোনাসটি নিতে পারেন, আর যদি না করতে পারেন, কারণ বোনাস নিতে হলে এগুলো অনেক ঝামেলা আছে ভাই, সেজন্য বোনাসটা না নেওয়াই সবচেয়ে বেটার। তো এখানে তারপর যদি ডিপোজিটটি করতে চান, এখানে বিকাশ, নগদ সবই আছে। তো আমি বিকাশের মাধ্যমে ডিপোজিটটি করব। তো আমি এখানে বিকাশ অবশ্যই সিলেক্ট করে নিব। তো যে অ্যামাউন্টটি আমি ডিপোজিট করব, তো আমি এখানে অ্যামাউন্টটি কিন্তু অবশ্যই সিলেক্ট করে নিব। তো এই যে সাবমিট বাটনটি দেখতে পাচ্ছেন, তো এখানে একটি ক্লিক করে দিলে কোম্পানি থেকে একটি আপনাদেরকে নাম্বার দেওয়া হবে। তো এই নাম্বারটি এখানে সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন 0 ছাড়া, তো অবশ্যই এখানে নাম্বারটা আগে আপনাদেরকে কপি করে নিতে হবে। কপি করার পর মাস বাটনে ক্লিক করে দিয়ে এখান থেকে বের হয়ে যেয়ে আপনাকে বিকাশে চলে যেতে হবে। বিকাশ থেকে ক্যাশ আউট করার পর আপনাদেরকে অবশ্যই এরকম একটা স্লিপ দেওয়া হবে। তো স্লিপটির মধ্যে দেখতে পাচ্ছেন একটি ট্রানজ্যাকশন আইডি। তো ট্রানজ্যাকশন আইডিটি সর্বপ্রথম আপনাদেরকে কপি করে নিতে হবে। তো প্লাস এটি একটি স্ক্রিনশট করতে হবে, কারণ সবগুলো দিয়ে আপনাদেরকে বসিয়ে কিন্তু সাবমিটটি করতে হবে। তাহলে কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকাটা যুক্ত হবে। কিন্তু এখান থেকে যদি একটু 19-20 হয়ে যায় তাহলে কিন্তু আপনার টাকাটা দেওয়া হবে না। তো এখান থেকে আবারও সেম একইভাবে আপনাদেরকে, এই যে আমি এখানে ট্রানজ্যাকশন আইডিটি খালি ঘরে বসিয়ে দিয়েছি। তারপরে যে স্ক্রিনশটটি নিয়েছিলাম, তো নিচের এই যে খালি ঘরে আমি এখানে বসিয়ে দিয়েছি, কারণ এখান থেকে একটু 19-20 হলে কিন্তু আপনার ডিপোজিটটি ফেল হয়ে যাবে। তো ডিপোজিটটি যদি ফেল হয়ে যায়, এখানে লাইভ চ্যাট ও সব কিছু আছে। তো আপনারা এখানে সব কিছুর মাধ্যমে আপনারা এই সাবমিট বাটনটির মধ্যে একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টে কিন্তু সর্বোচ্চ 30 সেকেন্ডের ভিতরে টাকাটা চলে আসবে। কিন্তু আমি যে বলেছি
যেটার যদি এখানে 19 থেকে 20 হয়ে গেলে আপনার ডিপোজিটে আটকে যেতে পারে। তো এখানে এই যে লাইভ চ্যাট যে লেখাটি দেখতে পাচ্ছেন, তো এখানে আপনাদের লাইভ চ্যাট আছে, সব কিছু এটার মাধ্যমে আপনারা করতে পারবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন।